আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব ৪৩। পরদিন জিসান চাঁদনির হাতে বাসের টিকিট এনে দিল। চাঁদনি জামাকাপড় গুছিয়ে জিসানের সাথে গ্রামে চলে গেল। না জানিয়ে গ্রামে আসার জন্য বাড়ির সবাই অনেক বেশি অবাক হলো, সেই সাথে খুশিও হলো। চাঁদনি সর্বপ্রথম মাকে জড়িয়ে ধরল, এরপর রাত্রিকে জড়িয়ে ধরল। কেমন আছিস রাত্রি? ভালো আপু, তুই কেমন আছিস? এই তো ভালো। তা না জানিয়ে কেন আসলি? তোদেরকে অবাক করে দেওয়ার জন্য। আমাদেরকে বাহিরে দাঁড় করিয়ে রাখবি নাকি ঘরে ঢুকতে দিবি? আঞ্জুমান বেগম বলল, আয় তোরা ঘরে আয়, আসতে অনেকটা বিকেল হয়ে গেছে। চাঁদনি জিসানকে নাস্তা দিল। নাস্তা করে জিসান নদীর পাড়ে চলে গেল। এখানে ঠান্ডা বাতাস মনটা ভরিয়ে দেয়। পুরোটা সন্ধ্যা জিসান নদীর পাড়েই কাটিয়ে দিল। চাঁদনির ডাকে জিসানের নীরবতা ভাঙল। কি ব্যাপার জিসান, তুমি এখানে একা মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? হ্যাঁ, এই তো যাব ভাবছিলাম, তার মধ্যেই তোমার আগমন। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না চাঁদনি, এমনিতেই। নদীর ঠান্ডা বাতাস অনেক বেশি ভালো লাগছে। তবুও আমার কেমন যেন মনে হয় তুমি বিচলিত কোনো বিষয় নিয়ে। এরকম কিছু না চাঁদনি, চলো বাসায় যাই, আন্টি আবার চিন্তা করবে। চাঁদনির মনে হলো জিসান প্রসঙ্গ চেঞ্জ করছে। কোনোভাবেই সে কোনো প্রশ্নের সম্মুখীনই হতে চায় না, এমনটাই মনে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে জিসান, চাঁদনি, রাত্রি আর নানা ভাই বসে একসাথে গল্প করলো। এরপর অনেক রাত হলো তাদের শুতে যেতে। এবার গ্রামে তারা অনেক দিন থাকলো। চাঁদনির কলেজ খুলেছে আরও ২-৩ দিন আগে, কিন্তু জিসানের যাওয়ার কোনো নামগন্ধ নেই। চাঁদনি জিসানকে এসে বলল, আমাদের ঢাকা ফিরতে হবে, আমার কলেজ খুলেছে ২-৩ দিন আগে। জিসানকে দেখলে মনে হয় ঢাকা যাওয়ার আগ্রহ কমে গেছে। জিসান বলল, আর ২-৩ দিন থাকি না? চাঁদনিকে দেখলে অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করে চাঁদনিকে জড়িয়ে ধরতে। কিন্তু চাঁদনি একদিন শর্ত দিয়েছে, বিয়ের আগে যদি তাকে স্পর্শ করা হয় তাহলে সে কখনো আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে না। সেখানে এই সম্পর্ক ইতি টানবে। সে নিজেকে পবিত্র রাখতে চায়। নিজের চরিত্রে কলঙ্কের কালিমা সে কখনোই লাগাতে চায় না। এক সময় মনে হয়েছিল এই গেঁয়ো মেয়েটাকে সে চায় না, শুধুমাত্র মা চায় বলে তাকে মেনে নিয়েছে। কিন্তু যতই চাঁদনিকে দেখছি ততই মুগ্ধ হচ্ছি। চাঁদনির চোখে চোখ রাখলে মনে হয় ও আমার পুরো পৃথিবী। এর আগে অনেক মেয়ে দেখেছি, কিন্তু চাঁদনির মতো কখনো কাউকে নিয়ে ভাবিনি। সবসময় মনে হতো মেয়েরা হচ্ছে শোপিস, তারা সবসময় ব্যবহারের জিনিস, তাদেরকে ব্যবহার করে আবার শোকেসে সাজিয়ে রাখা যায়। বাসায় চলে গেল তারা। কয়েকদিন গ্রামে থাকার পরে চাঁদনিরা শহরে ফিরে গেল। শহরে যাবার পরে চাঁদনির বারবার রাত্রির কথা মনে পড়ছিল। রাত্রি বেশ বড় হয়ে গেছে, নবম শ্রেণীর ছাত্রী। আগে সে সাথে ছিল, এখন বোনকে একা একা স্কুলে যেতে হয়। বড় চিন্তা হয় বোনকে নিয়ে। গ্রামের সরু পথ, স্কুলে যেতে হলে প্রায় ১ ঘন্টার মতো সময় লাগে। রাত্রি শুধুমাত্র বর্ষার সিজনেই এই রাস্তা দিয়ে চলাচল করে, আর বর্ষা না থাকলে দিনকালে সে ক্ষেতের আঁকাবাঁকা আলের পথ দিয়ে স্কুলে যাতায়াত করে। একদিন স্কুল থেকে ফেরার পথে, বেশ বিকেল হয়েছে, একটি ছেলে পেছনে পেছনে আসছে। আপু, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তোমাদের বাড়ি কোথায়? এতগুলো প্রশ্নের উত্তর আমি এক নিঃশ্বাসে কিভাবে দিব? বলেন। রাত্রি একটু লাজুক প্রকৃতির, কথা খুব কম কয়। ছেলেটির দিকে না তাকিয়ে এই কথাগুলো সে বলেছে এক নিঃশ্বাসে। রাত্রি বলল, খুব বেশি জরুরি আমার পরিচয় জানাটা? রাত্রি মনে মনে ভয়ও পাচ্ছে, আশেপাশে একটু চোখ বুলাচ্ছে কেউ আছে কিনা। হঠাৎ একজন বৃদ্ধ লোককে দেখতে পেল। রাত্রির বুকের ভেতর সাহস পেল। দ্রুত পায়ে হেঁটে গিয়ে সেই বৃদ্ধ লোকের সাথে হাঁটতে শুরু করলো। বৃদ্ধ লোকটি রাত্রিকে দেখে চিনতে পারল। রাত্রির মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে সে খুব ভয় পেয়ে আছে কোনো বিষয় নিয়ে। পাশে তাকিয়ে দেখল একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটি বুঝতে বাকি রইল না এই ছেলেটি হয়তো বা কিছু বলেছে, তাই সে ভয় পেয়ে আছে। বৃদ্ধ লোকটি বলল, তুমি মকবুল মিয়ার নাতি না? জি। আচ্ছা, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। অভয় পেয়ে রাত্রি লোকটির সাথে বাড়ি গেল।
পরের দিন স্কুলে যাবার পথে আবার সেই ছেলেটির সাথে দেখা। ছেলেটি তার সাথে কথা বলতে চাইলে সে এড়িয়ে চলে গেল। রাত্রি ক্লাসে মনোযোগ দিতে পারছে না। যাবার পথে যদি আবার সেই ছেলেটির সামনে চলে আসে, তাহলে কি করে আজকের সামলাবে? কালকে না হয় একজন লোক ছিল, প্রতিদিন এরকম একজন লোক কোথায় পাবো? ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।